আজ থেকে 51 বছর আগে এই দিনেই কংগ্রেস শাসিত কেন্দ্রীয় সরকার দেশে জরুরি অবস্থা জারি করেছিল। এই জরুরি অবস্থাকে কালো অধ্যায় হিসেবে আখ্যায়িত করে সংবিধান হত্যা দিবস পালনের উদ্যোগ গ্রহণ করে বিজেপি। সেই উপলক্ষে বৃহস্পতিবার আগরতলার নজরুল কলাক্ষেত্রে সংবিধান হত্যা দিবস শীর্ষক প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই অনুষ্ঠানে জরুরি অবস্থার সময়কার বিভিন্ন ঘটনাগুলিকে পোস্টার আকারে তুলে ধরে এক প্রদর্শনীর আয়োজন করা হয়। এই প্রদর্শনী প্রত্যক্ষ করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জরুরি অবস্থার সময়ে যারা ছিলেন তারাই একমাত্র তখনকার পরিস্থিতির কথা ভালো জানেন। গোটা দেশেই ভয়ানক পরিস্থিতি ছিল সেই সময়। মুখ্যমন্ত্রী বলেন, এই এমার্জেন্সি নিয়ে কংগ্রেস দল কোনো কথা বলে না। বর্তমান সময়ের বিভিন্ন ঘটনা নিয়ে গণতন্ত্র নেই বলে চিৎকার করে বেড়ায় তারা। দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, কার্যকর্তাদের জরুরি অবস্থা সম্পর্কে বিশদ জানতে হবে, সবার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতে হবে। মুখ্যমন্ত্রী আরো বলেন, জরুরি অবস্থার মাধ্যমে গণতন্ত্রকে ধূলিসাৎ করেছে যে কংগ্রেস, সেই কংগ্রেসের মুখে গণতন্ত্রের কথা মানায় না। তৎকালীন সময়ে সুকুমার সেনগুপ্ত, যিনি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, ত্রিপুরাতে একটা ভয়ের পরিবেশ তখন ছিল। কখন যে কাকে ধরে নিয়ে যাবে, কখন যে কাকে জেলের ভিতর পুড়ে দেবে, এইরকম একটা আতঙ্কের পরিবেশ। কেউ কিছুই করেনি। যদি কেউ কানমন্ত্র দিয়ে থাকেন ওনাকে বা ওনার সরকারের কাউকে, এই যদি হয় তাহলে মানুষ বাঁচবে কি করে? এবং জরুরি অবস্থার মধ্যে আমি বলছি তো, যারা ওই সময়ে যারা ছিল তারা বুঝতে পারে কিরকম অবস্থা ছিল জরুরি। আমার এখনো মনে আছে, আমি একটা নাট্য সংস্থার সাথে আমি জড়িত ছিলাম। সেই নাট্য সংস্থার বই পর্যন্ত, সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যতক্ষণ ধরে কোনো বইয়ের প্রতিটা লাইন পড়া হতো, এবং সেই লাইনগুলো দেখে কোনো শব্দ যদি দেখা যায় সরকারের বিরুদ্ধে আছে বা এরকম কিছু শব্দ ওনাদের মনে হচ্ছে যে এটা ঠিক না, সেটাকে পর্যন্ত কেটে দিত, সেখানে চিল চাপ্পর দিয়ে তারপর আপনি নাটক সেখানে করতে হতো। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়। তিনিও জরুরি অবস্থা চলাকালীন সময়ের বিভিন্ন ঘটনা তার বক্তব্যে তুলে ধরেন। আজকে অনেক সুন্দর সুন্দর কথা বলা যায়, কিন্তু ইতিহাসটা একটু জানতে হবে যে তারা যখন ক্ষমতায় ছিল তৎকালীন সময়ে ভারতবর্ষের গণতন্ত্রকে নিয়ে যে জঘন্য খেলা ওনারা খেলেছেন, সেগুলো বললে, ইমার্জেন্সি নিয়ে বললে অনেক ঘটনা আছে। তৎকালীন সময়ে যারা গরিব অংশের মানুষ ছিলেন, কাজ ছিল না, খেতে পেত না। আমাদের গরিবের সংখ্যা তৎকালীন সময় কয়েক গুণ বেড়ে গিয়েছিল। সারা ভারতবর্ষ জুড়ে ভারতবর্ষের যে রীতি নীতি সংস্কার সমস্ত কিছু, এই আমাদের গণতান্ত্রিক যে ব্যবস্থা, সমস্ত কিছু চুরমার করে দিয়ে ওনার শুধুমাত্র ক্ষমতার জন্য। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।